অনবরত আওয়ামী লীগের দলীয় স্লোগান একাধিকবার অযাচিতভাবে এটা করছে এবং আমাদেরকে সাধারণ যারা বৈষম্য ছাত্র কমিশন পায় বুঝছে ওরা ফান্ড পায় ওরা দেশের হয়ে দালালি করে এদেরটাকে ওরা ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে মুসলিমা রাসুল জাতেমে রাসুল ও ভারতবর্ষে বসে এদেশে দিয়ে এদেশের মুসলিম জনতাকে নিয়ে ষড়যন্ত্র করছে আমরা ওর বিচার চাই এবং ওর স্টল বন্ধ আছে আওয়ামী লীগের দালাল নিষিদ্ধ আর বইগুলো নিষিদ্ধ এবারে বই মানে সংস্কৃতিকে আমরা ডাস্টবিনে পরিণত করেছি এবং এখানে একটা বিপদ সৃষ্টি হয়েছে এরপরে তারা কি ওই দালালদের এখানে বই রাখার চেষ্টা করছে বাংলা একাডেমি থেকে পরবর্তীতে সমস্যা কিন্তু 128 নম্বর স্কুলে তার বই দিতে হচ্ছে আমরা তাকে বলছি যে বইটা আপনারা করেন না পরবর্তীতে সে বই সরে তার ফেসবুক আইডিতে আমাদেরকে মৌলবাদ জঙ্গিবাদ সন্ত্রাস বলে আমাদেরকে আখ্যায়িত করছে স্টল আসতে বলছে আমাদের স্টলে নিতে রাখছে বলছে যে আমাদের কি ক্ষমতা আছে আমরা স্টলে আসবো পরে আমরা স্টলে আসছি আমরা স্টলে আসছি আসার পরে আমরা জিজ্ঞেস করছি উনি কোথায় পরবর্তীতে উনি আসার পরে আমরা তাকে জিজ্ঞেস করছি তখন সে আমাদের উল্টা আমাদের সাথে পাঙ্গা নিয়ে বলতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু মিনিমাম 5 মিনিট স্লোগান দিচ্ছে বলে এটা জাতীয় স্লোগান এটা দিতে পারবে সে এটা জাতীয় স্লোগান তারপর যখন ছাত্র জনতা খেপে গেছে তখন প্রশাসন আসছে প্রশাসনের সামনেও গায়ে হাত তুলছে তখন আমার এই ভাইকে জোরে একটা থাপড় মারছে সেই থাপড় তার গায়ে লেগে আমার একসাথে নিচ থেকে পড়ে গেছে এবং আমরা দুজনই মানে তার হাতে এবং আমরা সর্বশেষ তাকে পুলিশের আওতায় এনেছি এবং সর্বোচ্চ আমরা বিচার চাই সর্বোচ্চ বিচার চাই যেন আগামী এই বইমেলায় আর ঘুরতে না যাওয়া হয় নিষিদ্ধ করা হয় এবং দ্বিতীয় আজকে যে আমরা দুজন থাপ্পড় খেয়েছি এর বিচার সর্বোচ্চভাবে নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের যত সমস্ত সংখ্যা আছে সবাইকে এই দেশ থেকে বিচারিত করতে হবে এদেশে মুজিববাদ মুর্দাবাদ বলতে এদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু যদি বাংলাদেশ মাটিতে মুজিববাদ এবং শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু নামে কোনো শব্দ এই দেশে ডাকতে দেওয়া যাবে এখানে থাকবে শুধু একটাই আপনাদেরকে যখন আক্রমণ করতেন প্রশাসনের ভাইয়ের কথা সামনেই ছিল এখন আমাদের কথা হচ্ছে যদি প্রশাসন ভাইরা তার বিচার নিশ্চিত না করে যেহেতু তারা সামনে ছিল তারা সব ঘটনা দেখছে দেখার পরে যদি তার বিচার নিশ্চিত না করে তাহলে আমরা প্রশাসনকে আওয়ামী লীগের দালাল হিসাবে সাব্যস্ত করবো ইনশাআল্লাহ।